ইতালিতে ফার্স্ট সিকিউরিটি মানি এক্সচেঞ্জের অর্থ কেলেঙ্কারির খবর এখন সবার মুখে মুখে। বহু বাংলাদেশি অর্থ প্রেরণ করে সেই টাকা তাদের পরিবারের কাছে না পৌঁছানোর কারণে আজ অনেকেই বিপদগ্রস্ত। হ্যালো, আপনার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেল্পলাইনে না এটা? জি জি জি। আমি জানতে চাচ্ছি যে আপনাদের এই টাকা এখনো আমি পাঠাইছি যায় না কেন, কি সমস্যা? ক্লায়েন্ট বলছেন না এজেন্ট বলছেন? আমি ক্লায়েন্ট বলছি। এজেন্টের সাথে যোগাযোগ করেন। এজেন্টের সাথে যোগাযোগ করলে বলছে যে ওইখান থেকে আমরা ক্লিয়ার করে দিছি, আপনাদের এই যে ঢুকে গেছে, এখন কোনো সমস্যা নাই। কি আপনাদের এখানে কি সমস্যা সেটা বলেন, তাহলে তো আমি ধরতে পারবো না, আমি ধরতে পারবো না, ঠিক না? আপনাদের এজেন্টকে রোম অফিসে কমিউনিকেশন করতে বলেন। রোম অফিস থেকে অলরেডি একটা মেইল করা হয়েছে, ঠিক আছে? এখন সব কিছু বন্ধ আছে। ওরা আপনাদের কাছে টাকাটা নিচ্ছে না, এজেন্টটা নিচ্ছে তো, রাইট? হ্যাঁ। তো নিয়ে যদি আমাদেরকে না পাঠায়, আমরা তো পাঠাতে পারি না। যে ফাইল ছিল সব ফাইল আমাদেরকে আমরা দিয়ে দিছি। ভাই এটা ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জেরই না? জি জি ভাই, জি। টাকা পাঠাইছি আজকে 15 দিন 16 দিন হয়ে গেছে, টাকা যায় না। কোন এরিয়াতে পাঠাচ্ছেন? কোন এরিয়াতে? তিব্বতি না? ওই যে আমাদের বাংলাদেশে যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যে সালাম সাহেব, ওনার কারণে আমাদের এখানে ওখানে আমাদের অ্যামাউন্ট গুলো আটকায় দিছে। ওরা আটকায় দিছে কি? আপনি এটা পাবলিক ইয়ারে জানালেন না কেন? কাকে জানাবো? না, এই জায়গায় যে আপনার কার্যক্রম যে আপনার বন্ধ আছে সেটা এই জায়গায় আমাদের একটা অ্যামাউন্ট 20 তারিখে আটকেছে। জানুয়ারির 20 তারিখে? জি, জানুয়ারির 20 তারিখে আটকেছে। আপনি এতদিন পর্যন্ত টাকা নিলেন কেন? আমি টাকা পাঠাচ্ছি 28 তারিখে, এটা নিছেন কেন? শুনেন না, আবার সেটার একটা অংশ ছেড়ে দিছে ওরা ভেরিফিকেশন করে, আবার নিছে। এরপরে আবার আপনার এটা ছাড়তেছে দিচ্ছে, ছাড়তে দিছে, এভাবে চলে। এখন ফাইনালি এই সপ্তাহে আরো বেশি করে দিছে। আমি একবার ডাইরেক্ট অফিসে ফোন করছি, ঠিক আছে? অফিসের লোক গেছে, বলছে যে আমাদের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এসব বিষয়ে কথা হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামিক এক্সচেঞ্জের কর্মকর্তাদের সাথে। তাদের কথায়ও দুর্নীতির আভাস পাওয়া গেছে। বড় দুঃখজনক ঘটনা আমার এই 17 বছর রেমিটেন্স ব্যবসার মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটা ব্রাঞ্চ ছিল। তারা প্রায় আমাদের ইতালি থেকে প্রায় 10 কোটি টাকার মতো এরা টাকা নিয়ে উধাও হয়ে যাচ্ছে। এটা আমরা প্রবাসী যারা আমাদের মাধ্যমে যারা বিভিন্ন দেশে রেমিটেন্স পাঠায়, বিশেষ করে বাংলাদেশে যাদের রক্ত জড়ানো কষ্টের টাকাগুলি আমাদের মাধ্যমে বাংলাদেশে বৈধভাবে টাকাগুলি পাঠাতো, সেই টাকাগুলি তারা আটকে দিয়েছে। আমি ভেনিসে মানি এক্সচেঞ্জের দোকান আছে আমার। ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের মাধ্যমে আগে খুবই ভালো টিটি করতাম, কিন্তু বিগত 6 মাস যাবৎ ওদের ট্রানজ্যাকশনের মানে লেনদেন সুবিধা হচ্ছে না, মানে সুবিধাজনক হচ্ছে না। মানে গ্রাহকদের সাথে যে কমিটমেন্ট সেটা ঠিকমতো দিচ্ছে না, যার জন্য আমি টিটি রেগুলার করিনি। এবং তারপরেও আমি বর্তমানে আমার 2টা টিটি হোল্ড আছে। প্রবাসীদের কষ্টের টাকা ঠিকমতো না পাওয়ার কারণে দোকানগুলোতে এসে কাস্টমার খুব ঝামেলা সৃষ্টি করছে। যেই টাকাগুলা শুধু ইস্যু হয়েছে, এক্সপোর্ট হয়নি, যদি টাকাগুলো আমার ধারণার মধ্যে যেগুলো এক্সপোর্ট হয়নি সেই টাকাগুলো ইটালিতেই আছে। তো ওই ইটালি যদি থেকে থাকে তাহলে আমরা যারা এক্সচেঞ্জ আছি তাদের কাছে টাকাগুলা রিফান্ডেবল দিতে পারে এজেন্সিরে, সেই ব্যবস্থা যেন অতি দ্রুত করে ইটালিয়ান সরকার এবং বাংলাদেশ সরকার সহযোগিতার পরিপ্রেক্ষিতে। অভিযোগ করেছেন অনেকেই যারা ভুক্তভোগী, তারা অফিসে ধর্ণা দিয়েও পাচ্ছেন না কাউকে। আমি ইটালি প্রবাসী, ইসলামী এক্সচেঞ্জের থেকে আমি টাকা পাঠাইছিলাম। আজকে 20 দিন হয়ে গেছে, 1 মাসের প্রায় কাছাকাছি। আমাদের টাকা দেয় নাই এবং না দিয়ে তারা অফিস বন্ধ করে আমাদের নোটিশ ঝুলিয়ে রাখছেন। শুনতেছি যে এরকম অনেক লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশিরা এভাবে টাকা পাঠিয়ে প্রতারিত হয়েছে। আমার নাম মোহাম্মদ সামিউল রিয়া, আমি ইটালির রোম শহর থেকে বলছি। আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকে টাকা পাঠাইছি, আজকে 26 দিন চলতেছে, আমার টাকা এখনো পৌঁছায় নাই। তো বাড়িতে আমার অনেক ক্রাইসিস চলতেছে টাকার জন্য। আমি বাংলাদেশ সরকারের কাছে এই টাকার জন্য সাহায্য চাচ্ছি। আমি একজন ইটালি প্রবাসী, আমি ইটালি মনফলকনে থাকি। গত 1 মাস যাবৎ আমি টাকা পাঠাই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মাধ্যমে। 1 মাস হয়ে গেছে, আমাদের টাকাগুলা বাংলাদেশে ট্রান্সফার করা হয়নি। শুধু আমি নই, আমার মতো হাজার হাজার বাঙালি এই সমস্যায় ভুগছে এবং অনেক টাকার ব্যাপার স্যাপার এখানে। আমাদের এই কষ্টের টাকা যাতে আমাদেরকে ব্যাক দেওয়া হয়। এদিকে ফার্স্ট সিকিউরিটি এক্সচেঞ্জ কর্মকর্তারা জানিয়েছেন যে তাদের যেসব গ্রাহকদের টাকা বাংলাদেশে পৌঁছেনি তাদের ব্যাপারে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে খুব দ্রুত সময়ের মধ্যে। ইতালি টু বাংলাদেশ ব্যাংক গত জানুয়ারি মাসে একটা সার্কুলার জারি করছে, কোনো এক্সচেঞ্জ হাউসকে বা কোনো ইয়েকে ওরা কোনো ক্রেডিট দেবে না।
আর এর মধ্যে আমাদের এখানে কিছু ফান্ড আটকে গেছে লোকালি ইতালিতে সিগনেচারের অভাবে। আচ্ছা, মানে ওনাদের ডকুমেন্টারি। তো আমাদের চেয়ারম্যানদের এখনো পর্যন্ত ওনাদের পলিসি ফিসকাল তৈরি করে ওখানে জমা দিলে দেন ওরা আমাদের এই ইয়েটা করবে। ওরা জাস্ট বিজুরাতে আপডেট করতেছে, বাঙ্কা দি ইতালিয়াতে আমরা ওনাদের নতুন ডকুমেন্ট দিয়ে বাঙ্কা দি ইতালিয়া ওনাদের এটা রিভাইজ করতেছে। আচ্ছা, ইন দ্য মেন টাইম ব্যাংকগুলা জেনে গেছে আমাদের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান যিনি, উনি যে এলিগেন্স গুলা করছে ওনার নামে নাকি এখানে ইতালিতে চলে যায়। এই জন্য বাঙ্কা দি ইতালিয়া এবং এখানে লোকাল ব্যাংক গুলা, যেহেতু উনি সিগনেটরি, উনি এখানেরও আমাদের এখানেরও চেয়ারম্যান উনি, বাংলাদেশেরও চেয়ারম্যান উনি। আচ্ছা, এখন ওরা রিভোকা করছে সেপ্টেম্বর মাসে, বাট আমাদের এখানে বিজুরাতে আপডেটের জন্য যে লোকাল ডকুমেন্ট গুলো এগুলো এখন, কিন্তু ইন দ্য মেন টাইম আমাদের এখানে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ একজন ইতালিয়ান নিয়োগ করা হয়েছে, পাওলো কুশানি ওনার নাম। আমি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। আপনি রিলটা একটু স্টপ করেন, প্রয়োজনে আমরা মঙ্গলবারে আমাদের ফাইনাল ইয়ে আছে, ওই সময় আমরা সবাইকে বিষয়টা আরো ক্লিয়ারলি অবগত করে দিতে পারবো। ইতালিয়ান যখন বিএনএল ব্যাংকের ডিরেক্টর দেখছে, ওরা ওই ব্যাংকটা গত সপ্তাহে আমাদের এটা ওপেন করে দিচ্ছে। আচ্ছা, কিন্তু আমরা এখনো বাংলাদেশে যে ফান্ড বলে এটা, কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা রিকুইজিটির কারণে ওখানে আবার আমাদের ব্যাংক আমাদের পেমেন্ট দিতে দেরি করতেছে, কারণ এখান থেকে টাকাটা যেতে আমাদের এখন 5 থেকে 7 দিন লেগে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এজেন্ট গুলাকে বলে রাখছি আমাদের 5-6 দিন, 7 দিন 8 দিন লেগে যাচ্ছে ভাই, একটু ইয়ে করেন। সবাই ই করতেছে, সমস্যা নেই, বাট এর মধ্যে এখানে আর ওখানে মিলে কিছু ফান্ড আটকে গেছে আমাদের। এখানে কমপ্লেন্স ইস্যু, ওখানে কিছু, কিন্তু কেউ টাকা নিয়ে ভাগে নাই, আমরা সবাই অফিসে। আচ্ছা, ফরিদ ভাই, আপনার কাছে আমি আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে এই সমস্যাটা হয়েছে কি শুধুমাত্র মানে এস আলম এটার মালিক, শুধুমাত্র এস আলমের কারণে? এস আলমের এলিগেন্সটা বাংলাদেশ থেকে সম্ভবত বাঙ্কা দি ইতালিয়াতে ওরা ইয়েটা পেয়ে গেছে, পাওয়ার সাথে সাথে গত 4 তারিখে, এটা আমাদের এই প্রবলেমটা 27 তারিখ থেকে, বুঝছেন? 27 তারিখে এটা প্রথম এখানে একটা ইতালিয়ান ব্যাংক জানছে। আমরা বাঙ্কা দি মুন্তেপাস্কিতে আমাদের একটা, আচ্ছা, আপনাদের যদি 27 তারিখ থেকে এই সমস্যাটা হয়, দেন আমাকে যেটা জানাইছে যে গত 20 তারিখে না 22 তারিখে একজন টাকা পাঠিয়েছে, তার টাকাটা যায়নি। হ্যাঁ, 20-22 তারিখের ট্রানজাকশন গুলা কিছু ইয়ে আছে, এটা এসব ইয়েতে হওয়ার কথা। 27 তারিখে এটা প্রসেস ইয়ে করছে, বাট ইন দ্য মেন টাইম আমরা আবার যখন ওরা টাকা যায়নি, ওনারা এটাকে হোল্ড করে রাখছে। এটা নিয়ে আমরা অলরেডি কাজ করতেছি, এবং আমাদের যে লয়ার, আমাদের যে এখানে যে এমডি, সে এটা নিয়ে টোটাল ইয়ে করছে, এবং আগামী মঙ্গলবারের মধ্যে সব ডিসিশন কমপ্লিট করে সবার পেমেন্ট এখানে হোক ওখানে হোক ওরা ইয়ে করে দিবে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জে কার্যক্রম বন্ধ, এটুকু নিউজটা সঠিক, বাট এই কার্যক্রম বন্ধ হওয়ার পরে সমাধানটা কি? এই সমাধান হচ্ছে আইনি সমাধান, একটা প্রক্রিয়া, একটা ভিতর দিয়ে এটা কমপ্লিট হয়ে যাবে। 2 মাস, 2.5 মাস, 3 মাস ম্যাক্সিমাম, এর মধ্যে এটা ক্লোজ হয়ে বন্ধ হয়ে চলে যাবে, এবং সবাইকে দেনা পাওনা ক্লোজ করেই বন্ধ হবে। কারো যদি একটা পয়সা বাকি থাকে, ও বন্ধ করতে পারবে না কার্যক্রম। বিষয়টা হচ্ছে হামিদ ভাই, এস আলম গ্রুপের যেহেতু এটা, উনি যেহেতু দায়িত্বে ছিল, চেয়ারম্যান ছিল, সেখানে অনেক অর্থই তো পাচার হয়ে গেছে, আমরা যতটুকু মিডিয়ার মাধ্যমে জানি। এখন এটা নিয়েও কিন্তু মানুষের ভয়। এটা এখানে কি হয়, এখানে সেন্ট্রাল ব্যাংকের একটা অডিট আছে, এখানকার যারা ইতালিয়ান অডিটর আছে তাদের দেখাশোনা আছে, অডিট আছে। সো বাংলাদেশ এস আলম যে অকারেন্স গুলো করছে, প্রত্যেকটা অকারেন্স কিন্তু বাংলাদেশের ভিতরে করছে। বাংলাদেশের বাইরে কি তার কোনো অকারেন্স হচ্ছে? কোথাও দেখান। যা করছে সব বাংলাদেশের ভিতরে করছে। টাকা আটকাইছে কি বাংলাদেশে? বাংলাদেশে যারা আটকাইছে তারাও একটা লজিক দিয়ে আটকাইছে জিনিসটাকে। তারা লজিক দিচ্ছে এটা যে সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ, তার আইন হচ্ছে একটা এক্সচেঞ্জ হাউস প্রথমে কাভার ফান্ড পাঠাবে, তারপরে রেমিটেন্স পাঠাবে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা আমরা প্রথম থেকে যে কাজটা করে আসছি, আমরা প্রথমে রেমিটেন্স পাঠিয়েছি, পরে কাভার ফান্ড, কারণ আমাদের শুরুটাই হয়েছে এইভাবে। টাকাটা তো বাংলাদেশে আটকাই দিয়েছে, বাংলাদেশ থেকেই দিবে, ঠিক আছে। আমরা মঙ্গলবার পরে আমরা এটা ক্লিয়ার হয়ে যাবো পুরোপুরি, এবং আমরা নিজেরাই তখন চিঠির মাধ্যমে এজেন্সি গুলোকে জানিয়ে দিব। খুঁজে পাওয়া যাচ্ছে না কাউকে, লাগিয়ে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিতে তালা এবং দেওয়া হয়েছে নোটিশ। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেছে প্রবাসী বাংলাদেশিরা। জাকির হোসেন সুমন, ভয়েস বাংলা, ইতালি।